আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীর শিক্ষার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 5 আর সময় তোমাদের থাকবে 10 মিনিট। তোমাদের থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য শিক্ষা। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের স্বাস্থ্য ও শারীর শিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 5 আর সময় তোমাদের রয়েছে 15 মিনিট। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মিনিটও সময় দেওয়া হয়। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নে মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, দেহভর সূচক BMI আমাদের কী ধারণা দেয়? মেদের পরিমাণ, মাংসের পরিমাণ না হাড়ের পরিমাণ? উত্তর হবে মেদের পরিমাণ। পরের প্রশ্ন, রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10 মিনিট, 15 মিনিট না 20 মিনিট? উত্তর হবে 15 মিনিট। পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ 10%, 25% না 30%? উত্তর হবে 25%। পরের প্রশ্ন, সত্য ও মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 = 1.5। প্রথম, বিদ্যালয়ের দ্বিপ্রাহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। প্রথম, সুষম খাদ্য কাকে বলে? তো লিখবে, যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। পরে হচ্ছে পুষ্টির দুটি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক, যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। পরে হচ্ছে মেয়াদিক্ষ কাকে বলে? দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেয়াদিক্ষ বলে। হচ্ছে পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করেছে যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।